দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর জেলার কুলপি প্রখণ্ড বিশ্ব হিন্দু সুরক্ষা সমিতি হিন্দু ধর্ম সম্মেলনের আয়োজন করে। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই সভা থেকে তিনি বলেন, আমি জানি এখানে অনেক প্রতিবন্ধকতা আছে। এখানে গেরুয়া রং, বন্দে মাতারা, জয় শ্রীরামের ধ্বনি, হরে কৃষ্ণের মতো শব্দ, এগুলো এখানে অনেকটাই বাধাপ্রাপ্ত হয়। আপনারা একটা কঠিন অবস্থার মধ্যে আছেন। এর মধ্যেও আপনারা অনেকেই বেড়াতে শুরু করেছেন। এটা তো এখন সবে ভোর, এখনো সকাল হয়নি। এছাড়াও তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। আমি জানি অনেক প্রতিবন্ধকতা এখানে আছে। এখানে গেরুয়া রং, এখানে বন্দে মাতরম শব্দ, জয় শ্রীরামের ধ্বনি, হরে কৃষ্ণ মন্ত্র, সনাতন শব্দ, হিন্দু শব্দ, এগুলো এখানে অনেকটাই বাধাপ্রাপ্ত হয়। আপনারা একটা কঠিন অবস্থার মধ্যে আছেন। আমি আপনাকে বলি, তার মধ্যেও আপনারা বেরোতে শুরু করেছেন। শুরুটা খারাপ নয়। মর্নিং শোজ দ্য ডে, এটা তো সবে ভোর, এখনো সকাল হয়নি। আমরা যা করার করব। এই রকম জঙ্গল রাজ, জিহাদিদের রাজ, পুলিশ আর সরকার মিলেমিশে হিন্দুদের উপরে আক্রমণ উত্তরপ্রদেশেও ছিল, আসামেও ছিল। আজকে দুটো রাজ্যে এগুলো অতীত হয়েছে। আমরাও এখানে যা করার করব। আপনাদেরও কিছু কিছু কাজ আছে, সেগুলো আপনাদেরও করতে হবে। আমি সুকেন ভাই সহ, নীতিশ দা সহ, যারা অনেক প্রতিকূলতার মধ্যে এই ব্যবস্থাপনা করেছেন, আমাদের এনেছেন, আপনাদের কাছে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন, যজ্ঞ হয়েছে, শোভাযাত্রা হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে, সনাতনী ঐক্যের পক্ষে গর্জন হয়েছে, মৃদঙ্গ খঞ্জনি বেজেছে। একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন, তার জন্য আয়োজকদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এই রাজ্যে আমরা যারা রাজনৈতিক কর্মী পরে, আগে সনাতন হিন্দু পরিবারের সদস্য, ভারত মাতার সন্তান বলে দাবি করি। আমরাও যেমন নেমেছি, 4-5টা দপ্তরের বড় মন্ত্রী ছিলাম, কেউ তাড়ায়নি, হাত পা ধরেছিল, কিন্তু শুধু অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণের জন্য ফেলে দিয়ে আপনাদের সঙ্গে এসেছি। নরেন্দ্র মোদীজির প্ল্যাটফর্মে যোগদান করেছি। আজকে আমাদের সাথে এই রাজ্যের বহু মঠ ও মিশন, রাষ্ট্রবাদী সংগঠনের আধ্যাত্মিক ধারায় যারা প্রবাহিত করেছেন নিজের জীবনকে, তারাও আজকে প্রকাশ্যে আস্তে আস্তে নামতে শুরু করেছেন। আর এই চেতনা জাগ্রত করার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সমানে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই কেউ ডাকছেন পৌঁছে যাচ্ছেন, মাননীয় প্রদীপ্তানন্দ মহারাজজি, কার্তিক মহারাজ, যাকে ভারত সরকার এই সুসন্তানকে, এই সন্ন্যাসীকে, এই হিন্দুদের চোখের মণিকে পদ্মশ্রীতে পুরস্কৃত করার তালিকায় স্বীকৃতি দিয়েছেন, তাকে প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ।
সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।